আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি ওয়া সলাতু আলা নবিয়িহি। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের সমাজের অনেককেই আমরা দেখতে পাই যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে গোসল দেওয়ার আগে ওই মৃত মানুষটার হাতের নখগুলো কেটে ফেলা হয়, পায়ের নখগুলো কেটে ফেলা হয়, এমনকি শরীরের যে চুল যদি বড় থাকে এগুলোকেও কেটে ফেলা হয়। শরীরের যে অবাঞ্ছিত যে পশমগুলো আছে এগুলোকেও তারা পরিষ্কার করে। যদি তাদেরকে জিজ্ঞেস করা হয় যে ভাই, মৃত মানুষের নখ, চুল, অবাঞ্ছিত পশম এগুলো কাটছেন কেন, পরিষ্কার করছেন কেন, তখন তারা বলে যে নখ কাটার দ্বারা, চুল কাটার দ্বারা, অবাঞ্ছিত পশমগুলো পরিষ্কার করার দ্বারা যাতে করে ভালো করে পবিত্র হতে পারে, ভালো করে যেন গোসল দেওয়া যায়, এই জন্য আমরা তাদেরকে নখ, চুল, অবাঞ্ছিত পশমগুলো পরিষ্কার করে ফেলি। আসলে বিষয়টি কি ইসলাম সমর্থন করে? একজন মানুষ যদি মারা যায় তাহলে মৃত অবস্থায় তার নখ কাটা, চুল কাটা, শরীরের অবাঞ্ছিত পশম পরিষ্কার করা, এটা কি আসলে ইসলাম সমর্থন করে কি করে না, এই বিষয়টি আজকে আমরা আমাদের এই ভিডিওর মধ্যে আলোচনা করব। প্রিয় দর্শক শ্রোতা, আপনি যদি সুনানে বাইহাকির 6636 নম্বর হাদিসটি দেখেন, সেই জায়গার মধ্যে বড় দুইজন তাবিঈ অর্থাৎ হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ ও ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তারা উভয় ফতোয়া দিয়েছেন লা ইউজাজ্জু লাহু শা'রুন ওয়া লা ইউকাল্লামু লাহু যুফরুন, যে একজন মানুষ যখন মৃত্যুবরণ করবে ওই মৃত ব্যক্তির চুলও কাটা যাবে না, এমনকি তার নখও কাটা যাবে না। প্রিয় দর্শক শ্রোতা, মুসান্নিফ ইবনে আবি শাইবার 11054 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আন মুহাম্মাদিন আন্নাহু কানা ইয়াকরাহু আন ইউখাযা মিন আনাতিন আও যুফরিন বা'দাল মাউত। মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ মৃত ব্যক্তির নাভির নিচের পশম ও নখ ইত্যাদি কাটা অপছন্দ করতেন। ওয়া কানা ইয়াকুল, এবং তিনি বলতেন, ইয়ামবাগি লি আহলিল মারিদ আন ইয়াফআলু যালিকা ফি সিকালিহি, তিনি বলতেন তার পরিবারের উচিত তার মৃত্যুর আগে অসুস্থ অবস্থায় এগুলোকে কেটে দেওয়া, পরিষ্কার করে ফেলা। প্রিয় দর্শক শ্রোতা, এই উভয় হাদিস থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম একজন মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার নখ কাটা, চুল কাটা, শরীরের অবাঞ্ছিত পশমগুলোকে পরিষ্কার করা এটা ইসলাম সমর্থন করে না, বরং এগুলো হচ্ছে মাকরুহ। অতএব এই ধরনের কাজ কারো থেকে আমাদের বিরত থাকতে হবে। তাছাড়া আমাদেরকে যদি এগুলো কাটতেই হয়, পরিষ্কার করতে হয়, তাহলে অসুস্থ অবস্থায় আমাদের এইগুলোকে পরিষ্কার করে ফেলতে হবে, কেটে ফেলতে হবে। সঠিক মতটি আল্লাহ তাআলাই ভালো জানেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যদি কোনো জিনিস জানতে চান তাহলে কমেন্টে কিংবা মেসেঞ্জারে আমাকে জানাতে পারেন। আমি ইনশাআল্লাহ আপনাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আমাদের ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।